নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে গত 24 তারিখে ডিসেম্বর মাসের মাদ্রাসা সার্ভিস কমিশন একটি ক্ল্যারিফিকেশন নোটিশ দেয়। যে নোটিশটাতে তারা বলে যে ক্ল্যারিফিকেশন অন নেগেটিভ মার্কিং ইন 7th এসএলএসটি টিইটি, সপ্তম এসএলএসটি এই যে পরীক্ষাটা তারা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই পরীক্ষাতে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার যে নেগেটিভ মার্কিং তার ক্ল্যারিফিকেশন তারা এখন দিল। তো এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে নেগেটিভ মার্কিং নিয়ে ক্ল্যারিফিকেশন কোনো একটা সংস্থা দিচ্ছে, কারণ এটা কিন্তু হওয়া উচিত নয়। যখন পরীক্ষা হচ্ছে তার আগেই কিন্তু নেগেটিভ মার্কিং নিয়ে ক্ল্যারিফিকেশন দিয়ে দেওয়া উচিত, যে এই যে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং, স্টুডেন্টরা যেন বা যারা চাকরি প্রার্থী তারা যেন এই নেগেটিভ মার্কিং অনুযায়ী তারা অ্যান্সার করে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার ক্ল্যারিফিকেশন দিচ্ছে। তারা যদি আগেই ক্ল্যারিফিকেশনটা দিয়ে দিত তাহলে কিন্তু এই ক্ল্যারিফিকেশনের প্রয়োজন ছিল না। যাই হোক বন্ধুরা, ক্ল্যারিফিকেশনে দেখো কি লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে, ইট ইজ হেয়ার বাই ক্লারিফাইড ফর অল দ্য কনসার্ন ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার্ড ইন 7th এসএলএসটি ব্র্যাকেটে 80 টিইটি Arabic for classes 1 to 4 and TET Arabic and Advanced Arabic for classes 5 to 8 that there was no negative marking in the evaluation of TET OMR answer sheets as per NCTE rules। তো এখানে বলা হয়েছে যে 1 to 4 এবং 5 to 8 ক্লাসের জন্য যে অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিকের জন্য যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেটা এনসিটি রুল অনুযায়ী তারা ক্ল্যারিফাই করে দিল। কিন্তু এটা কিন্তু ক্ল্যারিফাই করার প্রয়োজন হতো না যদি তারা একেবারে যখন পরীক্ষার ডিটেলসটা পাবলিশ করেছিল সেই সময় তারা যদি বলে দিত। মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পর্কে একটা বিষয় আমি তোমাদের বলতে চাই, তোমরা অনেকেই হয়তো জানো যে প্রথমে যখন এসএলএসটির ফর্ম ফিল আপ চলছিল সেই সময় কিন্তু তারা একটা বিষয় ঠিক করে দেয়নি যে যাদের অনার্স আছে তারা কি অনার্সের নাম্বারটা শুধু দেবে নাকি অনার্স আর পাস মিলিয়ে নাম্বারটা দেবে। তো এটা নিয়ে কিন্তু সেরকমভাবে ক্ল্যারিফাই করে কিছু বলা ছিল না। তো অনেকে অনার্সের নাম্বার দিয়েছে, অনেকে অনার্স আর পাসের নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছে। পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিক্স করে দিল, তোমরা সকলেই জানো। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করার কথা তারা বলল। তো সেক্ষেত্রে আগেই যারা ভুলভাবে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে যদিও একটা ডেট দেওয়া হয়েছিল এবং বহু সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু এই ডেটের মধ্যে তারা ফর্মটা কারেকশন করতে পারেনি এবং যখন পরীক্ষার ডেট ঘোষণা হলো তারা সকলে মিলে কিন্তু আদালতেরও দ্বারস্থ হয়েছিল যে একটা সুযোগ দেওয়া হোক অন্তত, তারা যাতে এইটা ফর্মটা ফিল আপ করতে পারে, তারা যাতে পরীক্ষায় বসতে পারে। কারণ বেশিরভাগের কাছ থেকেই 500 টাকা মতো করে ফিজ নেওয়া হয়েছিল, তো সেই সুযোগটা কিন্তু তারা দেয়নি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে প্রথমে কোনো রুলস ঘোষণা না করে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে মাঝপথে একটা রুলস ঘোষণা করলো, তো সেক্ষেত্রে তাদেরও কিছুটা গাফিলতি ছিল। সেই জায়গাটায় তারা কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদের সুযোগ দিতে পারে, কিন্তু তারা সুযোগটা দেয়নি। তারা সেই ক্যান্ডিডেটদের বাদ দিয়ে দিল, ফলে সেই যে অ্যাপ্লিকেশনের ফিয়ের যে টাকাটা সেটা তাদের লাভ হয়ে গেল। এবং সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি ভ্যাকান্সি দেখা যায়, ভ্যাকান্সির পরিমাণটা কিন্তু খুবই কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা করতে চাইছে তার মধ্যে কিছুটা কিন্তু দুর্নীতির ইঙ্গিত রয়েছে। এবং তোমরা সকলেই জানো যে অতি সম্প্রতি যে প্যানেল প্রকাশ করা হয়েছে তার কিন্তু কোনো কাট অফ দেওয়া হয়নি। মাদ্রাসা সার্ভিসের যে ইন্টারভিউর জন্য প্যানেল বা মেন পরীক্ষার জন্য যে প্যানেল অতি সম্প্রতি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু কোনো কাট অফ মার্কস দেওয়া হয়নি। তো এইরকম বিষয়গুলোতে প্রথম থেকে কিন্তু একটা দুর্নীতির গন্ধ এখানে ছিল। এখন অনেকেই হয়তো বলবে যে এখনও তো সম্পন্ন হয়নি, তাহলে কি করে এখনই এই কথা বলা যায়। কিন্তু বিষয়টা হলো যে একটা পরীক্ষা শুরু হওয়ার আগেই তো তার সমস্ত রুলগুলো ক্ল্যারিফাই করে দেওয়া দরকার, তারপরে তো আর ক্ল্যারিফিকেশনের প্রয়োজনই পড়ে না। সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন এই যে কাট অফ ছাড়া যে প্যানেল প্রকাশ করলো, হয়তো আগামী দিনে কাট অফ প্রকাশ করতে বাধ্য হবে তারা। এই যে বিষয়গুলো, এগুলো কেন হবে? ছাত্রদের কেন এটা নিয়ে বলতে হবে যে হ্যাঁ আপনারা এটা করুন? হ্যাঁ, তো এটার বিষয়টা আমার যেটা মনে হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনই হোক আর স্কুল সার্ভিস কমিশনই হোক, এদের যে মানে নিয়ন্ত্রক তারা তো অ্যাকচুয়ালি তো আমাদের রাজ্যের সরকারই তো এগুলো সব নিয়ন্ত্রণ করছে। হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশন পৃথকভাবে নিয়োগ করার ক্ষমতা তাদের আছে, কিন্তু তবুও তারা রাজ্য সরকারের অধীনে থেকেই এই কাজগুলো করছে। তো একটা সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় সেখানে কিন্তু মানে একটা কথা আছে না যে মন্দির পুড়লে দেবালয় কি এড়ায়, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো সব জায়গায় যখন দুর্নীতি প্রবেশ করেছে তো এখানে প্রবেশ করবে না, এই আশঙ্কাটা মানে থেকেই যায় একটা, যে হয়তো এখানেও করেছে। তো দেখা যাক, আমি চাইবো যে তারা স্বচ্ছভাবেই নিয়োগটা করুক, কিন্তু আগামী দিনে হয়তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আবার তারা জটিলতার মধ্যে পড়বে। এবং সবথেকে দুর্ভাগ্যের এটাই
যে জটিলতার যে দুর্ভোগ সেটা কিন্তু এই চাকরি প্রার্থীদের পোহাতে হয়। তাদের দৌড়াতে হয় আদালতে, তাদের দৌড়াতে হয় কমিশনের দরজায় বারবার, আর তারা সরকারি মাইনে পেয়ে যাচ্ছে, একের পর এক অজুহাত দিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি তোমাদের জন্য এখন ছিল যে তারা ক্ল্যারিফিকেশন দিয়েছে। তো এটা তোমরা সকলেই দেখে নাও। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।